এবং 100 জন যদি জার্নিটা স্টার্ট করে, এই বিজনেসে যদি 100 জন জার্নিটা স্টার্ট করে, সিস্টেম এখানে আমরা মোটামুটি তো সবার 3 মাসের মধ্যে, তাই তো? ইয়েস স্যার। 1 মাসের উপরে তো সব। ইয়েস স্যার। তার মানে এখানে প্রথম দিন থেকে যখন আমাদের বেসিক ট্রেনিং হচ্ছে, মানে প্রথম দিন থেকে যখন আমরা সিস্টেমটা নিয়ে নলেজ নেওয়া স্টার্ট করছি, প্রথম পিছন অব্দি আওয়াজ যাচ্ছে তো? প্রথম দিন থেকে সিস্টেম বা সিনিয়ররা বা যারা আমাদেরকে গাইড করছে, আমাদের কোচ, তারা প্রথম দিন থেকে একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে, সেটা কি? যদি এই সিস্টেমে সাকসেসফুল হতে হয় তাহলে এই সিস্টেমে একটা কোর্স আছে, সেটা হলো 3 to 5 ইয়ার্স। ইয়েস স্যার। এই কথাটা কি শুনেছি আমরা সবাই? এই সিস্টেমে সাকসেসফুল হতে গেলে, যে সিস্টেমে অলরেডি কয়েক লাখ মানুষ সাকসেসফুল হয়ে গেছে, অল ওভার ওয়ার্ল্ডে কয়েক কোটি মানুষ সাকসেসফুল হয়ে গেছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে, এটা কোনো কোম্পানি না, এটা একটা ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে কি? রেলকে কি বলে? কোম্পানি না ইন্ডাস্ট্রি? কেন? কারণ রেলে 15 লাখের উপর বেশি মানুষ কাজ করে। তাহলে যে ইন্ডাস্ট্রিতে 15 লাখের উপর বেশি মানুষ কাজ করছে তাকে ইন্ডাস্ট্রি বলছে। আর নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে 15 লাখ না, আজকে কয়েক কোটি মানুষ অল ওভার ওয়ার্ল্ডে নিজেকে সাকসেসফুলি ক্যারিয়ারটা বানাচ্ছে। বুঝতে পারছেন কথাটা? মানে এটা একটা ইন্ডাস্ট্রি। এবং অল ওভার ওয়ার্ল্ডের মিনিমাম 170টা দেশে, কটা দেশ? নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির আজকে যদি পরিধি দেখা যায়, আজকে যদি এর ব্যাপক অর্থে দেখা যায়, আজকে ওয়ার্ল্ডের 170টা দেশে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে আজকে হাই লেভেলে সাকসেসফুল মিলিনিয়ার তৈরি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে 170টা দেশে। এবার আমরা যারা এখানে অনেকে আছি যারা নতুন অ্যাডমিশন নিয়েছি, যারা এই সাবজেক্ট সম্পর্কে না কোনোদিন আগে পাড়ায় শুনেছি, না কোচিং এ শুনেছি, না স্কুলে শুনেছি, না কলেজে শুনেছি, না নিজের ফ্যামিলিতে কাউকে পড়তে দেখেছি, তাদের কাছে হাজার রকমের কোশ্চেন আসতে পারে। কোশ্চেন আসাটা স্বাভাবিক, কোশ্চেন আসছে মানে আমার সেই জিনিসটা সম্পর্কে জানার আগ্রহ আছে। আমাকে সাবজেক্টটা ভালো মতো জানতে হবে। যে ইন্ডাস্ট্রি অলরেডি 170টা দেশে সাকসেসফুলি রান করছে, তার মানে ইন্ডাস্ট্রিটার মধ্যে কিছু দম আছে। এবার এতে আমি কি বুঝলাম, আমি কি বুঝলাম না, আমার কি মনে হচ্ছে, আমার কি মনে হচ্ছে না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে, সাবজেক্টটা ভালো না, তোমরা যা ইচ্ছা মনে করো, কিচ্ছু যায় আসে না। আমরা যদি আমার বাবাকে গিয়ে বলি, আমাদের বাবা মাকে গিয়ে বলি, জানো বিল গেটস কে? কি বলবে? বলবে ইন্ডিয়া গেট শুনেছি, চাইনা গেট শুনেছি, এই মালটা বলবে। তাহলে আমার বাবা বিল গেটস কে চেনে না, তাহলে কি বিল গেটস এর আইডেন্টিটি কমে যায় নাকি? তার মানে একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে যার নলেজ নেই, তার মানে সে কিন্তু এখনো পর্যন্ত 80 বছর পিছনে পড়ে আছে। ইন্ডাস্ট্রিটা অলরেডি আজকে অল ওভার ওয়ার্ল্ডে 80 থেকে 90 বছর প্লাস রানিং। 80 থেকে 90 বছর একটা ইন্ডাস্ট্রি আজকে 170টা দেশে কয়েক কোটি মানুষকে আজকে জিরো থেকে মিলিনিয়ার বানাতে যদি পারে, তখন ইন্ডাস্ট্রিটার মধ্যে দম আছে। এটা আমি কি বুঝলাম না বুঝলাম তাদের কিছু যায় না। আজ থেকে নিয়ে আলো 10 বছর আগে যখন আমি ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছিলাম, আমার কাছে ইন্ডাস্ট্রিটা খুব একটা সুবিধার মনে হতো। কি বললাম কথাটা বুঝতে পারছি? আমি ট্রেনিং এ যেতাম না, আমার ট্রেনিং এ যাওয়ার প্রয়োজন মনে হতো না। আমার মনে হতো যে আমি ইন্ডাস্ট্রিতে জয়েন করে গেছি, আমি স্কুলের র্যাঙ্কিং স্টুডেন্ট, জীবনে এমন কোন ক্লাস আমি উত্তীর্ণ করিনি যেখানে আমি র্যাঙ্ক করে পাস করিনি। আমার মনে হয়েছে যে আমি এখানে ভর্তি হয়েছি মানে আমি স্মার্টওয়েলকে ধন্য করি। রিয়েল কথা বলছি। কারণ আমার বেসিক ট্রেনিংটা কোথায় হয়েছিল? আমার বেসিক ট্রেনিংটা কোনো হলে হয়নি, কোনো অফিসে হয়নি। আমার বেসিক ট্রেনিংটা হয়েছিল একটা বন্ধুর বাড়িতে। মানে আমাকে যে অ্যাডমিশন করেছে মিস্টার কল্যাণ গাঙ্গুলি, তারই বাড়িতে গোটা 10 জনের মাঝখানে একটা বেসিক ট্রেনিং হচ্ছিল। আর বেসিক ট্রেনিংটা করাচ্ছিল আমার থেকে 2 বছরের বয়সের বাচ্চা একটা ছেলে। ছোটবেলা থেকে সবার বাহবা পেয়ে বড় হয়েছি, জীবনে র্যাঙ্কিং করে বড় হয়েছি, ডিগ্রির সাথে অহংকারটা বাই প্রোডাক্ট জন্ম নিয়েছে। আমার থেকে 2 বছরের একটা বাচ্চা ছেলে, যার কোয়ালিফিকেশন আমার থেকে লো, এবং আমার সাথে যে গোটা 10 জন ট্রেনিং নিচ্ছে, তারা আমার এই ম্যাক্সিমাম স্কুলের বন্ধু বান্ধব, যারা আমাকে অলরেডি মানে আমার হাইফাই ব্যাপার আমার যাদের কাছে, তাদের সামনে বসে আমি ট্রেনিং নিচ্ছে একটা 2 বছরের আমার থেকে বাচ্চা ছেলে, যে আমার থেকে লো কোয়ালিফাই, সে আমাকে বোঝাবে আর আমি শুনবো। ব্যাপারটা হয় কোনোদিন? সে আমাকে বোঝাবে আর আমার তো ইগোতে লাগে। মাথায় রাখবে, যত অশিক্ষিত মানুষ, তাদের মধ্যে সব থেকে বেশি যেই গুণটা তুমি পাবে, সেটা হলো অশিক্ষিত মানুষের প্রথম গুণ হলো তাদের ডিগ্রি যা কিছু থাকতে পারে, অশিক্ষিত মানুষের প্রথম গুণ হলো তাদের অহংকার। আর এই পৃথিবীতে তুমি জানবে যত মহান মানুষ জন্মেছে, তাদের প্রথম গুণ হলো তাদের ভেতরে ইগোটাকে তারা মারতে পেরেছে। এবার আমি তো মহান মানুষ ছিলাম না, দ্যাট ইজ ওয়াই আমার ভেতরে ভরে ভরে ছিল ইগো। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা মানুষের
অহংকারকে কমায় না বরং বাড়ায়। বুঝতে পারছি না? শিক্ষা কাকে বলে? যেই শিক্ষা মানুষের অহংকারকে দমন করে সেটাকে শিক্ষা বলে না, যেই শিক্ষা মানুষের অহংকারকে বাড়ায়। আমার কাছে ভেতরে কি ছিল? আমার ভেতরে ছিল অহংকার। একটা বাচ্চা ছিল, আমাকে বোঝাবে আমি বুঝবো। এবার আমি কি করছিলাম? আমি সঙ্গে সঙ্গে যখন ও কথা বলছে, সামনে বসে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে, আমি মানে মুখ ঘোরানো, শুনবো না মানে মাইন্ডসেটই করে নিচ্ছ, যাই বলো শুনবোই না। ভালো বলছে খারাপ বলছে ওটা তো কানে ঢুকবে, তারপর আওয়াজ পাচ্ছি না। এবার এখানে 2 ঘন্টা ট্রেনিং হবে, 1 ঘন্টা ট্রেনিং হবে। এখানে অনেকে বসে আছে যারা এখান থেকে কথাটা ভগবান আমাদেরকে প্যারালালি দুটো ফুটো দিয়েছে। কেন? এখান থেকে শোনো, এখান থেকে বার করে দাও। আবার অনেকে এর থেকেও আরো বেশি সাইন্টিফিক, এর থেকেও আরো বেশি আপডেট। এখান থেকে শুনে এত দূর আসতেই দেন, এখান থেকেই বার করে। তো আমি ওই ক্যাটাগরিতে ছিলাম, আমি এখান থেকে ঢুকছে তো এখান থেকেই বার করে দিচ্ছি। এখানে মাথার মাঝখানে যে একটু যাবে, ওটাও যাওয়ার কোনো জায়গায় নেই। এবার মাঝখানে আমি জ্বালাতন করছি সবাইকে। সঙ্গে সঙ্গে যে ছেলেটা আমাকে ট্রেনিং দিচ্ছিল তার নাম ছিল সোমনাথ দত্তমণি। ও আমাকে অনেকক্ষণ ধরে অবজার্ভ করার পরে কিছুক্ষণ পরে আমাকেও ঝাড়ি মেরে বলে, তোমার যদি শোনারা শোনো, না শোনারা এখান থেকে বেরিয়ে চলে যায়, তুমি আর 10টা মানুষকে ডিস্টার্ব করে তাদের ক্যারিয়ারটা বরবাদ করতে পারো না। ব্যাপারটা বললো, শুনলাম, ভেতর থেকে অনেক কিছু বলার ইচ্ছা হলো, কিছু বললাম না, চেপে গেলাম। কিছুক্ষণ পরে আরো বেশি করে করা স্টার্ট করলো, ঢ্যাটামি আর কি যাকে। এবং পাশে আমার দুটো বন্ধু বান্ধবী ছিল, আরো জোরজবস্তি করে করা স্টার্ট করে দিলাম। এবার একই 10 জনের মাঝখানে ট্রেনিং হচ্ছে, তার মধ্যে সে যা বোঝাচ্ছে আমি একে চুলকাচ্ছি, একটু মাঝে মাঝে ওকে চুলকাচ্ছি। সে যখন কিছুক্ষণ পরে আরো রাফলি আমাকে বলে, তখন আমি তাকে একটা সিম্পল কথা লাস্টে বলেই দিলাম। আমি ওকে বললাম, দেখ ভাই, তুই দুধে জল মেশা আর জলে দুধ মেশা, ব্যাপারটা সেই একই ঘাপলা। কাজটা তোর দ্বারা আমার ট্রেনিং এর দরকার নেই। আমি অলরেডি 10-20 জনকে এমনি জয়েন করি এবং সিস্টেমে আমার তখন অলরেডি হয়ে যেতে চলেছে। মানে আস্তে 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 ওই ট্রেনিং এর পর আমি খুব একটা ট্রেনিং নিতাম না। সেদিনকে ওখান থেকে বেরোলাম, তারপর থেকে আমি ট্রেনিং নিতাম না। এবং 6 মাস থেকে 9 মাস, তকরিবান 6 মাস থেকে 9 মাস আমি ট্রেনিং নিইনি। এবং ট্রেনিং না নেওয়ার পিছনে আমার সব থেকে বড় কারণ হলো, আমি এখানে জানি ওই বাংলা কথা, এখানে গল্পটা হলো সেই লোক ধরার জন্য ট্রেনিং এর দরকার। ট্রেনিংটা কারা নেয়? যারা নর্মাল পিপল, আম পাবলিক। আমার জন্য ট্রেনিং নেওয়ার দরকার নেই, কারণ আমি স্কুলের র্যাঙ্কিং স্টুডেন্ট। আমি যে রেফারেন্স বই পড়ি, সেই রেফারেন্স বই বাকিরা কিনে। আমি যে কোচিনে ভর্তি হই, সেই কোচিনের নোটস বাকিরা নেয়। আমি জীবনে যা যা করি বাকিরা সাজেশন নেয়। স্কুলে কোন কোশ্চেনটা আসতে পারে সাজেশন। আমি যা করি 10 জন ফলো করে, তার মানে 10 জন 20 জনকে ঢোকানোর জন্য ট্রেনিং এর দরকার। এবং 9 মাস 6 মাস যেতে না যেতে আমার মোটামুটি 5 জন 6 জন উইদাউট কোনো ট্রেনিং জয়েনিং ও করেছে। দুটো চেকও চলে আসে। বুঝতে পারছি না? তারপরে আস্তে 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 ট্রেনিং এ যাওয়া। হল থেকে বার করে একটা লোক যাকে আমি খুব পছন্দ করতাম, মানে বলতে পারো সিস্টেমে কিছু ভালো লাগুক বা না লাগুক, সেই লোকটাকে আমার খুব ভালো লাগতো। তার কথার মধ্যে আলাদা কারেন্ট ছিল। তার নাম মিস্টার সম্রাট রয়। একটা বিজ্ঞান হয়ে যাওয়া। তো এত কোশ্চেন ইজ দ্যাট এই লেভেলের বিহেভিয়ার করার প্রথম কারণ কি? এই লেভেলের বিহেভিয়ার করার পিছনে একটা হিস্ট্রি আছে। কারণ এখানে আমরা সবাই অ্যাডমিশন নিচ্ছি কিসের জন্য? ট্রেনিংটা নিচ্ছি কিসের জন্য? গরমে দাঁড়িয়ে ট্রেনিংটা নিচ্ছি কিসের জন্য? বা অ্যাডমিশন নিচ্ছি কিসের জন্য? সকালে উঠে এক্সারসাইজ করে নি, একটু ঘামটা বাইরে চলে যায়, এরকম এই কারণে। স্যালারি, ওকে স্যালারি। তাহলে অ্যাডমিশন নিচ্ছি স্যালারির জন্য, গুড। আর কেউ অ্যাডমিশন নিচ্ছি কিসের জন্য? আচ্ছা, এই দুটো জিনিস খুব কন্ট্রাডিক্টরি। আচ্ছা, স্যালারি কে দেয়? জব হয় সেখানে বস দেয়। আরে বস কোথায় থাকে? কোম্পানিতে। কোম্পানিতে বস আমাকে কেন স্যালারি দেয়? কারণ আমি কোম্পানির এমপ্লয়ি। আমি যে কথাগুলোকে বলবো সেই কথাগুলোকে একটুখানি ভালো মতো ডেপ থেকে বুঝতে হবে। ক্লিয়ার? চন্দ্রিমা। আচ্ছা, কোম্পানি আমাকে স্যালারি দেয় কেন? কারণ আমি কোম্পানিতে সার্ভিস করি। ইয়েস। আচ্ছা, যে সার্ভিস করছে মানে ওই কোম্পানির এমপ্লয়ি, তাকে মাইনেটা দেওয়া হয়। কোম্পানির টার্গেট কি? কোম্পানির টার্গেট হলো প্রফিট। আমার পাচ্ছি কোম্পানি কি বিজনেস করছে? আরে বিজনেস মানে টার্গেট কি? কোম্পানির টার্গেট কি? প্রফিট। আর এমপ্লয়ি যে আছে, যে সার্ভিস করছে, তার টার্গেট কি? স্যালারি। নো, স্যালারি তার টার্গেট না। তার টার্গেট হলো গ্রোথ। তার টার্গেট কি?
গ্রোথ। অনেকে আছে যারা 7,000 টাকা চাকরি করে, 8,000 টাকা চাকরি করে। আমি তোমাকে এরকম, তুমি মার্কেটে চাইলে এরকম অনেক এক্সাম্পল দেখতে পাবে, নিজের চোখে দেখেছি। মানে জীবনে কোনোদিন ম্যাথামেটিক্সে 99 এর নিচে পায়নি সেই মানুষটা টপ লেভেলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার পরে ওয়ার্ল্ডের বেস্ট অফ দ্য বেস্ট কোম্পানিতে সার্ভিস করে, IBM, যার স্যালারি হলো 18,000 টাকা। কি বললাম কথা? এবং তারা যখন কোন কোম্পানিতে চাকরি করে, তারা এই মাইন্ডসেট নিয়ে চাকরি করে যে আগামী 5টা বছর আমাকে এই কোম্পানিতে এক্সপিরিয়েন্স নিতে হবে। তার মানে সে যে চাকরিটা করছে 22 বছর বয়সে, 23 বছর বয়সে বা 25 বছর বয়সে, আগামী 5 থেকে 7 বছর তার ভিশন কি? আগামী 5 থেকে তার 7 বছর ভিশন হলো মানে আগামী 5 থেকে 7 বছর তার কাজ হলো 5 থেকে 7 বছরটা সে কিন্তু পানের জলে বেশি দিয়েছে। সে জানে 7 বছরের এক্সপিরিয়েন্স হবে, তারপরে গিয়ে আমি নিজেকে আরেকটু বেটার দামে বিক্রি করতে পারবো। বাংলা কথা, হ্যালো, বুঝতে পারছি? তুমি নিজেকে প্রোডাক্ট না বানাতে পারলে কোনো কোম্পানি তোমাকে কিনবে না, কারণ কোম্পানি তোমাকে ইউজ করবে, দেন তোমার থেকে পয়সা কামাবে, তারপর তোমার থেকে তোমাকে একটা পার্সেন্ট দিবে। সোজা কথাটা সোজা ভাবে বুঝতে পারি। সোজা কথাটা ভারতবর্ষের 95% মানুষ সোজা ভাবে বোঝে না, যেটা আমি বুঝতে পারলাম মেন কথা। কিছু জিনিস থাকে আমরা কোনোদিন ডিপে গিয়ে বুঝি না। কথায় বলে দু ধরনের মাইন্ড হয়, একটাকে বলে এমটি মাইন্ড আর একটাকে বলে ওপেন মাইন্ড। এমটি মাইন্ড কাকে বলে? খালি মন। আর ওপেন মাইন্ড কাকে বলে? খোলা মন। দু ধরনের মানসিকতার মানুষ পাওয়া যায়, একটাকে বলে খালি মন আর একটাকে বলে খোলা মন। খোলা মন কাকে বলে? খোলা মন হলো যে কোনো সাবজেক্টকে যেটা শুনে, যেটা বোঝে বা যেটা দেখে সেটাকে মানে না, সে ওই ব্যাপারটাকে আরেকটু ফুটিয়ে ভালো মতো নিজের মগজ দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার করে তারপর গবেষণা করে। এদেরকে কি বলে? খোলা মন, ওপেন মাইন্ড। খালি মনকে ভেড়ার দল, তাও আবার পঙ্গু ভেড়ার দল। মানে সে জীবনে কোনোদিন 100 জনের বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স ডিসিশন নেওয়ার ক্ষমতা তার নেই, মেরুদণ্ড তার নেই। সে যতই বুঝুক না এটা বেশ, কিন্তু সে কোনোদিন পা বাড়াবে না। কেন বাড়াবে না? কারণ ইনসিকিউরিটি, আমি একা থাকবো, বাকিরা তো সব অন্য কিছু করছে, বাকিরা খাইতে যাচ্ছে, গিয়ে আগামী দিনে মরবে ও জানে, তারপরেও বাকিদের সাথে থাকতে ভালো লাগে। কেন? তাহলে সবাই আছে, আমি আছি। তাহলে বোঝাতে পারছি না? এটা আমাদের সোসাইটির প্রবলেম, যে প্রবলেম নিয়ে আমি জন্মেছি। কারণ 95% পিপল এখানে তৈরি, 5% পিপল আউট অফ দ্য বক্স। রতন টাটা যা করে সেটা ভারতবর্ষের আর 100 কোটি মানুষ করে না। দ্যাট ইজ ওয়াই রতন টাটা ইজ রতন টাটা। কি বললাম? কথাটা বোঝাতে পারছি না? আর আমি আপনি যা করি সেটা ভারতবর্ষের 95% পিপল মানুষ করে। এর জন্য আমরা ভিড়ে জন্মাই, ভিড়েই মরে যাই। আমি কি বোঝাতে পারলাম না? এবার চলো এই জায়গাটা ভালো মতো বুঝতে হবে, আমরা জীবনে কোন কোন কন্ট্রিবিউটরিতে ফেসে যাই। এক, আমি চাই কি? আমি চাই হলো গ্রোথ, আমি চাই ক্যারিয়ার, আমি চাই গ্রোথ। কোথায়? না সার্ভিসে। যেটা জিন্দেগিতে কোনোদিন লজিক্যালি পসিবল না। এই কথাগুলো আমার কথা না, এগুলো ইকোনমিক্স এর কথা। লজিক্যালি কোনোদিন পসিবল না যে আমি সার্ভিসে গ্রোথ করব। হোয়াই? কেন কেন পসিবল না? কারণ আমি যেখানে সার্ভিস করছি ওটা কারণ না কারণ ইন্ডাস্ট্রি, কারণ না কারণ কোম্পানি। তার টার্গেট হলো প্রফিট আর আমার টার্গেট গ্রোথ। দুটো আলাদা ইন্টারেস্ট। একই জায়গায় যার কোম্পানি তার টার্গেট প্রফিট আর যে কাজ করছে তার টার্গেট গ্রোথ, এটা দুটো আলাদা ইন্টারেস্ট। কোনোদিন কোন এমপ্লয়ির প্রতি কোন বসের ইন্টারেস্ট থাকতে পারে না, কারণ আফটার অল কোম্পানিটা তার, মালিকটা সে, তুমি জাস্ট একটা নাম্বার। রিলায়েন্স কোম্পানিতে যে চাকরি করে সে রিলায়েন্সের মালিক, তাকে বাই ফেস চেনে না, বাই নেম চেনে না, সে কে? ওই কোম্পানি জাস্ট একটা নাম্বার। কোম্পানির তাকে নিয়ে কোনো ইমোশন থাকতে পারে না। বুঝতে পারছি না? এবার আমার স্যালারিটা কি? লাইবিলিটিস। মাই স্যালারি ইজ লাইবিলিটিস ফর দ্য কোম্পানি। আমার স্যালারিটা হলো কোম্পানির ক্ষেত্রে একটা লাইবিলিটিস, একটা দায়, একটা ভার। এবং একটা কোম্পানি অলওয়েজ কি চাইবে? আমার লাইবিলিটিসটা যাতে কমে এবং প্রফিটটা যাতে বাড়ে। ইয়েস স্যার। এটা কি বুঝতে গেলে অনেক শিক্ষিত হতে লাগে নাকি? নো স্যার। তাহলে আবার পাচ্ছি না। নো স্যার। আমার লাইবিলিটিস যাতে কমে, প্রফিট বাড়ে। আর আমি কে? আমার স্যালারিটা কোম্পানির ক্ষেত্রে একটা লাইবিলিটিস। কোম্পানি চাইবে লাইবিলিটিস এর সংখ্যা যত কমুক, আমার প্রফিট যত বাড়ুক। ইয়েস স্যার। তাহলে আমার কথাটা বোঝাতে পারছি? ইয়েস স্যার। ব্যাপারটা কেমন? ধরে নি একটা কোম্পানিতে আমি 1 লাখ টাকার বিজনেস দেবো, তারপরে গিয়ে 10,000 টাকা পাবো।
এটা বুঝি তো নাকি? Yes, sir. আমি কোম্পানিতে 1 লাখ টাকার বিজনেস দিলে, 1 লাখ টাকার কাজ করলে, 1 লাখ টাকার প্রফিট তুলে দিলে, তারপর গিয়ে কোম্পানি আমাকে 10,000 টাকা দেবে। Yes, sir. এবার আমার টার্গেট কি? মানে ব্যাপারটা রেশিও কেমন হচ্ছে? 10% 90%। 1 লাখ টাকা 10,000 10% 90% রেশিও। হ্যালো, বুঝতে পারছি?